পরিপূর্ণ আলো সেই দিন আসবে যেদিন এই দেশের পার্লামেন্ট সেক্রেটারিয়েটের বঙ্গভবনে কুরআনওয়ালাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে। কখনো ছেড়ে দিব না। তোমরা যদি আমার পথে থাকো, নারাজ হব না, কখনোই ছেড়ে দিব না তোমাদেরকে। যতই বিপদে পড়ো, মুসিবতে পড়ো, জালিমরা চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে রাখবে। মনে হবে এই তো তোমরা শেষ, বের হওয়ার কোনো ফায়দা নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, এটা তোমরা ভাববে, মনে করবে। কিন্তু দেখবে তোমাদের ভাবনার বিপরীতে গিয়ে মহান আল্লাহ এমন ভাবে তোমাদেরকে সাহায্য করবেন যে জালিমদেরকে তিনি ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত করে দিয়ে তোমাদেরকে বিজয়ী করে দিবেন। আল্লাহ কি দেন নাই? যুগে যুগে কি আল্লাহ দেন নাই? সেই বদর থেকে নিয়ে শুরু করে পৃথিবীতে প্রতিটি যুগে কালে কালে আল্লাহ তাআলা মুমিনদের সাথে ছিলেন। এই তো 2 মাস আগে, আহা, এই এলাকায় আমি 4 বছর ধরে মাহফিলে আসি। প্রত্যেক বছর আলোচনার ফাঁকে ফাঁকে বলে যেতাম, হতাশ হবেন না, এই পরিস্থিতি থাকবে না, বদলে যাবে, ঘোর অন্ধকার কেটে যাবে, আলো আসবে। আজকে কি সেটা আসে নাই? না, পরিপূর্ণ এখনো আসে নাই। আমাদের প্রত্যেককে আল্লাহ ইলম এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামা-এ কেরাম এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা-এ কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় লালজানপাড়া, রাজাখালী, পেকুয়া তথা আমার প্রিয় কক্সবাজারবাসী, অনারা বেগুন কেন আছেন? মাশাআল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় লালজানপাড়া রাজাখালীবাসী, নতুন বাংলাদেশে আমরা নতুন একটি পরিবেশ পেয়েছি, এজন্য আল্লাহর শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। এই পরিবেশ আমাদেরকে দিয়েছেন কে? বাধা বিপত্তিহীন চিত্তে, ওপেন স্পেসে কোনো প্রকার বাধা বিঘ্নতা আর পাতি নেতাদের প্রেসার ক্রিয়েট করা ছাড়া একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন আমরা এখানে করতে পারলাম, বসতে পারলাম, এজন্য সবটুকু শুকরিয়া কার? গত 15 বছর এই ধরনের জান্নাতি আয়োজন, তাফসির মাহফিল, সিরাত মাহফিল, এগুলোর নাম শুনলেই যারা ছিল তারা তেলে বেগুনে জ্বলে উঠত। তারা সকল অন্যায় অপকর্মের দ্বার উন্মোচিত রেখে এই সুন্দর পবিত্র অনুষ্ঠানগুলোকে তারা বন্ধ রাখত। এই কারণ তারা এই দেশে জুলুম, আধিপত্যবাদ আর পাশের দেশের তাবেদারি তারা কায়েম করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ সেটা হতে দেয় নাই। কারণ এই তরুণরা, এই ছাত্ররা, এই যুবকরা হচ্ছে আমাদের এই মুসলিম উম্মার মূল সম্পদ। এরা হলো আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া কি আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন? পারবেন না। মেরুদণ্ড ছাড়া যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, ঠিক তেমনি কোনো জাতির
যুবকরা যদি পথভ্রষ্ট বিপদগামী হয়, ওই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের যুবকরা, তরুণরা এখনো সচেতন আছে। দেশপ্রেম, ইসলাম প্রেম, আল্লাহর দ্বীনের প্রতি প্রেম, ভালোবাসা তাদের হৃদয়ে তারা ধারণ করে, লালন করে বলেই কিন্তু ইসলাম বিরোধী জালিমদেরকে এই দেশ থেকে তারা তাড়িয়ে দিয়ে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই যুবক তরুণ ভাইদেরকে এভাবেই দ্বীনের উপরে অটল অবিচল রাখুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সর্বশেষ পারা 30 নম্বর পারায় অবস্থিত কোরআনুল কারীমের 93 নম্বর সূরা সূরাতুদ দুহা, আপনাদের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। যেহেতু আপনারা মাহফিলের নাম দিয়েছেন সিরাত মাহফিল, আসলে গোটা কোরআনে কারীমেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী এখানে বর্ণিত হয়েছে। কারণ আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছে আমাদের নবীর চরিত্র কেমন, তিনি বললেন তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কোরআন যেমন নবীর চরিত্র হলো তেমন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা এসেছে। এরই মধ্যে থেকে একটি সূরা হলো সূরাতুদ দুহা। বর্তমান সময়ের এই ক্রান্তিকালের মুহূর্তে এই সূরাটিকে আমি এজন্য আলোচনায় আজকে নির্বাচন করলাম, কারণ এই সূরার ভেতরে আমাদের জন্য সময় উপযোগী অনেক শিক্ষা আমরা এখান থেকে পাব ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে দুটো কাজ করে এখানে বসতে হবে। আমরা তো কোরআনের আলোচনায় বসেছি, আমরা এখানে দুইটা আদব মেনটেন করব। কারণ এই কোরআন যিনি আমাদেরকে দিয়েছেন, এই আদব তিনি আমাদেরকে শিখিয়েছেন। সেটা কি? আল্লাহর কোরআন শোনার আদব আছে। আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ হয়, কোরআন থেকে আলোচনা হয়, দিলের কান দিয়ে তা শ্রবণ করো আর চুপচাপ থাকো, নীরব থাকো। মনোযোগী হও আর নীরব থাকো। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, বেনিফিট কি হবে? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ। তাইলে দুটো কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে আমলের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই সূরা নিয়ে আলোচনা শুরু করবার আগে সূরার প্রাথমিক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সূরাটি কোরআনে কারীমের সর্বশেষ পারায় অবস্থিত, 30 নম্বর পারা। এই সূরা কোরআনে কারীমের 93 নম্বর সূরা। জোরে বলেন তো কত নম্বর সূরা? 93 নম্বর সূরা। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 11। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, আজকের সূরার সিরিয়াল নাম্বার কত? আরেকটু জোরে বলেন। 93। এটা কততম পারায়? 30 নম্বর পারায়। সূরার নাম সূরাতুদ, আয়াত নাম্বার 11। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হয়, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড। কোন ঘটনাকে কেন্দ্র করে এটা নাজিল হলো? এই সূরা নাজিল হওয়ার চমৎকার একটা ঘটনা আছে, এর পেছনে একটা চমৎকার ঘটনা আছে। ঘটনাটা কি আপনাদেরকে বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন। আমার নবীর মুজিজা ছিল এমন, তিনি অন্ধকার রাতে মুচকি হেসে যখন দাঁত অল্প একটু বের হতো, তার দাঁতের আলোতে অন্ধকার রাত, অন্ধকার পথ আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী আকাশের দিকে আঙ্গুল ইশারা করেছেন, তো আল্লাহর হুকুমে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটি হচ্ছে আমার নবীর
শ্রেষ্ঠ মুজিজা। আর এই কিতাব নাজিলের সূচনা হয়েছে একটি গুহা থেকে। বলেন তো সেই গুহার নাম কি? জোরে বলেন। হেরা গুহা। আল্লাহ নবীর কাছে ওহী উদ্বোধন হয়েছে এই গুহা থেকে। এরপরে কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। নবীজির কাছে মোট 2 বার ওহী অবতরণের প্রক্রিয়া বন্ধ হয়েছিল, যেটাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। একবার হয়েছিল সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগে, আর আরেকবার হয়েছিল এই সূরা দোহা নাজিল হওয়ার আগে। নবীজির উপরে ওহী নাজিল কয়েকদিন বন্ধ। জিবরিল নবীজির কাছে আসেন না, কোনোভাবেই নবীজির কাছে ওহী নাজিল হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভেতরে এনেছেন কতদিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল এ ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন এর সংখ্যা ছিল 12 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 20 দিন, কেউ বলেছেন 25 দিন, এমনকি কেউ কেউ বলেছেন 40 দিন। এই সময়টুকু ওহী নাজিল চালু ছিল না বন্ধ ছিল? কথা বলেন, চালু ছিল না বন্ধ ছিল? বন্ধ ছিল। আল্লাহ নবীর কাছে যখন ওহী নাজিল কয়েকদিন বন্ধ ছিল, এই সময়ে মক্কার কাফির এবং মুশরিকরা আল্লাহ নবীকে নিয়ে ঠাট্টা মশকরা উপহাস আরম্ভ করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবতা জিবরিল আলা রাসূলিল্লাহি, মুহাম্মদে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন আসা বন্ধ। তিনি কয়েকদিন নবীজির কাছে ওহী নিয়ে আসতেছেন না। এমন সময় মুশরিকরা বলা বলি আরম্ভ করলো। ফাকালাল মুশরিকুন, মুশরিকরা বলা বলি আরম্ভ করলো, কদ ফুদ্দিআ মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব হয়তো পরিত্যাগ করেছেন, তার রব তার উপরে নারাজ হয়ে গিয়েছেন, তার রব হয়তো তার উপরে নাখোশ হয়েছেন, অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। এভাবে করে তারা আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য উপহাসমূলক কথাবার্তা বলা আরম্ভ করলো। এমনকি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, ইশতাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইন আও সালাসা, অসুস্থতার কারণে আল্লাহর নবী 2 রাত কিংবা 3 রাত তাহাজ্জুদের জন্য উঠতে পারলেন না, জাগতে পারলেন না। এই অবস্থা প্রত্যক্ষ করে আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল সে এসে আল্লাহর নবীকে বলল, ইয়া মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানু কাদ তারাকাকা, নিশ্চয়ই আমার মনে হচ্ছে তোমাকে যে শয়তান এসে তালিম দিত, শিক্ষা দিত, ওই শয়তান তোমাকে এখন ছেড়ে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন মানুষকে কোরআন শোনাতেন, মানুষের কাছে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের প্রচার করতেন, মক্কার কাফের মুশরিকরা তখন বলতো মুহাম্মদের কাছে এটি আল্লাহর তরফ থেকে নাজিল হয় না, বরং শয়তান এসে তাকে আজে বাজে বহু জিনিস শিখিয়ে দেয়, শয়তানের শেখানো মন্ত্র সেগুলো মানুষকে শোনায়। নাউজুবিল্লাহ। এইভাবে করে তারা আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য আর ঠাট্টা উপহাসমূলক কথাবার্তা বলা বলি আরম্ভ করলো। তারা বলল, সম্ভবত তোমার রব এতদিন তোমার সাথে ছিলেন, কিন্তু এখন তোমার উপরে নারাজ হয়ে গিয়েছেন, তোমার উপরে নাখুশ হয়ে গিয়েছেন, সম্ভবত তিনি আর এখন তোমার দিকে ফিরে তাকাবেন না, তিনি তোমাকে পরিত্যাগ করেছেন। কোন কোন কাফির মুশরিক বলল, সম্ভবত যে শয়তান তোমাকে এসে তালিম দিত, এই শয়তান এখন নারাজ হয়েছে, রাগ করেছে, তোমার সঙ্গ ত্যাগ করেছে। বলি নাউজুবিল্লাহ। এই রকম করে যখন কাফির মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা উপহাসমূলক আর তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলা আরম্ভ করলো, আল্লাহর নবী তার হতাশা বেড়ে গেল, পেরেশানি বেড়ে গেল। কয়েকদিন ধরে যখন কোরআন নাজিল হচ্ছে না, আল্লাহর নবীর পেরেশানি বাড়ল। একদিকে কাফের মুশরিকদের সমালোচনা বাড়ল, অন্যদিকে আমার নবীর পেরেশানি বাড়ল। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। একদিকে কাফের মুশরিকদের
গালিগালাজ, তুচ্ছ তাচ্ছিল্য, ঠাট্টা উপহাসের মাত্রা বাড়ল, আর অন্যদিকে আমার নবীর টেনশন পেরেশানি বাড়ল। এই অবস্থা যখন আল্লাহ তাআলা লক্ষ্য করলেন, কাফির মুশরিকদের সমালোচনার জবাব দিয়ে আর আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ এই সূরাটা নাজিল করে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিলেন, নাজিল হয়ে গেল। পড়েন আমার সাথে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শপথ পূর্বাহ্নের, কসম পূর্বাহ্নের, শপথ দিনের কসম, দিনের যখন তা আলো ঝলমল হয়ে যায়, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং কসম রাতের যখন তা অন্ধকার হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, ছেড়ে যাননি, এবং তোমার উপরে নাখোশ কিংবা নারাজ হননি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কথা বুঝে থাকলে বলেন তো, কাফির মুশরিকদের সমালোচনার জবাব আর নবীকে সান্ত্বনা দিয়ে এই কথা আল্লাহ বললেন, আমি তোমাকে ছেড়ে দেইনি, বেজারও হইনি। এটা বলার আগে আগের 2 আয়াতে আল্লাহ কি করেছেন? মাশাআল্লাহ, বলেন কি করেছেন? শপথ করেছেন, কসম করেছেন। আপনারা মাঝে মাঝে কসম করেন না? করেন। আমরা মানুষ কসম করি মাঝে মাঝে, আমরাও কসম করি, আল্লাহও কসম করেন। কিন্তু আল্লাহর কসম আর আমাদের কসম কি একরকম? আমরা যখন কসম করি কোনো একটি কথা মজবুতভাবে দৃঢ়তার সাথে তুলে ধরার জন্য কসম করি, কিন্তু মহান রব তিনি যখন কোনো বিষয়ে কসম করেন, কসমের পরে তিনি যে বিষয়টি বলেন সেটার সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ বিষয়ের কসম করে কসমের পরবর্তী বিষয়টিকে তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন। তবে কসমের বেলায় আমার দেশের অনেক মানুষ শিরক করে ফেলে। কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহের নাম কি? শিরক। আমরা অনেকে কসম করতে গিয়ে বলি, আমার বাবার কসম, আমার মায়ের কসম, দাদার কসম, দাদির কসম, নানার কসম, নানির কসম, কাবা শরীফের কসম, রসুলের কসম, কোরআনের কসম। এই যে বিভিন্ন জিনিস দিয়ে মানুষ কসম করে, আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। আর শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। এজন্য খেয়াল রাখতে হবে, কসমের বেলায় আমরা আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো কসম করব না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে এখানে খেয়াল করুন, আল্লাহ কি বললেন? ওয়াদ-দুহা মানে কি? দিনের কসম। আমি সংক্ষেপে বুঝাই, কিসের কসম? ওয়াল-লাইলি, রাতের কসম, ইযা সাজা, যখন তা অন্ধকার হয়। প্রথমে আল্লাহ কি করলেন? দিনের কসম। পরে কি করলেন? রাতের কসম। এরপরে কি বললেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমাকে ছেড়ে যাননি, পরিত্যাগ করেননি। ওয়া মা ক্বালা, এমনকি তোমার উপরে তোমার রব নারাজও হননি, বেজার হননি, নাখুশও হননি। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো, সুআল হলো, আল্লাহ তার নবীকে ছেড়ে দেননি, নারাজও হননি, এটা বলার আগে আল্লাহ কেন দিনের কসম করলেন? কেন আল্লাহ রাতের কসম করলেন? এদিকে তাকান। প্রথমটা না বুঝলে পরের আয়াতগুলো বুঝবেন না। এই সূরার আলোচ্য সূচি 4টা ভাগে বিভক্ত। প্রথম টপিকটা হলো সান্ত্বনা। প্রথম টপিকটা কি? সান্ত্বনা দেওয়া হচ্ছে, কঠিন সিচুয়েশন, এটা বুঝেন। না বুঝলে পরের আয়াতগুলো বুঝবেন না। আর আগেই বলেছি না, আজকে এই সূরা এমনি এমনি আলোচনার জন্য নির্ধারণ করিনি। বর্তমান সময়ের করণীয় বিষয়গুলো এই সূরার ভেতরে আছে, আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। আল্লাহ দিনের কসম করলেন, রাতের কসম করলেন। কেন? দিন রাতের সাথে ওই বিষয়ের সম্পর্ক কি? সম্পর্ক আছে, সম্পর্ক। তার আগে বলেন, দিনকে রাত আর রাতকে দিন যিনি বানিয়ে দেন, সেই মহামহিয়ান সত্তা যিনি, জোরে বলেন তো তিনি কে? দিন রাতের যিনি পরিবর্তন ঘটান তিনি কে? আচ্ছা, আল্লাহ যদি চান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এই অন্ধকার থাকবে, এরকম অন্ধকার থাকবে, সূর্যের আলো উঠবে না, আল্লাহ যদি এটা ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন, তাহলে বলেন অন্য কেউ পৃথিবীতে সূর্যের আলো এনে দিতে পারবে? জোরে বলেন, পারবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 28 নম্বর সূরা
সূরাতুল কাসাসের ৭১ নম্বর আয়াত থেকে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি এদেরকে বলেন, তোমরা কি কখনো ভেবেছ, তোমরা কি চিন্তা করেছ, যদি রাতকে কিয়ামতের দিন পর্যন্ত তোমাদের জন্য চিরস্থায়ী করে দেওয়া হয়, আল্লাহ ছাড়া এমন কেউ কি আছে নাকি যে পৃথিবীতে দিনের আলো এনে দিতে পারবে? পারবে নাকি? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী এদেরকে বলেন, তোমরা কি কখনো ভেবেছ, তোমরা কি কখনো চিন্তা করেছ, যদি দিনকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য চিরস্থায়ী করে দেওয়া হয়, তাহলে আল্লাহ ছাড়া এমন কি কোনো ইলাহ আছে নাকি যে তোমাদের জন্য রাতের অন্ধকার এনে দিতে পারবে? কথা বলেন, পারবে নাকি? দিন এবং রাত এটা যার অনুগ্রহ হচ্ছে, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সে আল্লাহ বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সে আল্লাহর অনুগ্রহ হলো, তিনি তোমাদের জন্য দিন রাতের আবর্তন ঘটান। দিন এবং রাত যার ইচ্ছায় সংগঠিত হয়। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আর এই দিন রাত এটা কিভাবে হচ্ছে? দিন এবং রাত কিভাবে হচ্ছে? পৃথিবীর সব জায়গায় কিন্তু একসাথে দিন হয় না, একসাথে রাত। বাংলাদেশে এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে, কিন্তু আমেরিকায় এখন দিন। আমেরিকা এখন কি? আমেরিকা এখন দুপুর বেলা, দুপুর 12টা বাজে তাদের। লন্ডনে এখনো বিকেল বেলা। এখন কোন দেশে সকাল, কোন দেশে দুপুর, কোন দেশে বিকেল, কোন দেশে সন্ধ্যা, কোন দেশে ফজর, কোন দেশে মাগরিব। পৃথিবীর সব জায়গায় সময়ের গতি একরকম নয়। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আহ্নিক গতির ফলাফল। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। পৃথিবীর এই ঘূর্ণন গতিকে বলে আহ্নিক গতি। আর আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন এবং রাত সংগঠিত হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে? মনে করেন এই যে লাইট, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর আকৃতি কেমন? কে বলেছে গোল? পৃথিবী গোলাকার নয়। পৃথিবী হচ্ছে ডিমের সাইজ যেমন, পৃথিবী ডিম্বাকৃতির। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে এই পৃথিবীকে আমি ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। কামুস আরবি অভিধান খুলে দেখেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলছেন, আর আমি পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে, মনে করুন ওটা যদি সূর্যের আলো হয়, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন ঘুরে, তখন সূর্যের আলো কি পৃথিবীর চারদিকে পড়ে না একদিকে পড়ে? যেদিকে পড়ে ওইদিকে দিন, যেদিকে পড়ে না ওইদিকে রাত। ওই রকম ঘুরে। তো যেদিকে যখন ঘুরে ওইদিকে তখন দিন, যেদিকে আলো পড়ে ওইদিকে দিন, যেদিকে পড়ে না ওখানে কি হয়? রাত। যেমন বাংলাদেশ বা এই উপমহাদেশের এই সাবকন্টিনেন্টের অঞ্চলগুলো এখন সূর্য থেকে বিপরীতে আছে, এই জন্য এখানে রাত। আর যেগুলো সূর্যের মুখোমুখি হয়ে আছে সেখানে এখন দিন। দিন এবং রাত মহান আল্লাহর একটি অন্যতম দয়া। যদি দিন এবং রাতের আবর্তন না থাকতো তাহলে পৃথিবী সম্পূর্ণরূপে বসবাসের অনুপযোগী হয়ে যেত। কি করে হতো? এই যে রাত, যদি 24 ঘন্টা রাত থাকে, আপনারা বলেন তো দিনের চাইতে রাতের তাপমাত্রা কমে না বাড়ে? জোরে বলেন। যেমন আজকে চট্টগ্রামে
দিনের বেলা প্রায় 31-32 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস ছিল দুপুরবেলা, কিন্তু এখন আমরা স্টেজে ওঠার আগে দেখলাম 25 ডিগ্রিতে নেমে এসেছে। ডিমের যা ছিল রাতে কমে গিয়েছে। এখন 24 ঘন্টা যদি পৃথিবীতে রাতই থাকে, সূর্য আর না উঠে, গোটা পৃথিবী আইস পড়ে হিমবাহ হয়ে যাবে, বরফে শীতল হয়ে যাবে। এখানে আর মানুষ, কোনো পশু পাখি জীবজন্তু বসবাস করতে পারবে। আবার যদি 24 ঘন্টা শুধু দিন থাকে, তাইলে পৃথিবী হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে জলোচ্ছ্বাস হয়ে তামাম দুনিয়া মহাপ্লাবনে লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহর কি কুদরত, কি চমৎকার ব্যবস্থাপনা, যাতে এই গোটা পৃথিবী ভারসাম্যপূর্ণভাবে সুন্দরভাবে পরিচালিত হয়। এজন্য আল্লাহ দিন রাত 24 ঘন্টাকে ভাগ করে দিনও দিলেন, রাতও দিলেন। সুবহানাল্লাহ। এখন আসেন, এখানে কসমের সাথে দিন রাতের সম্পর্ক কি? আমার বাবা জান, আমার ভাইয়েরা, সারাদিন যে আমরা মাঠে ঘাটে কিংবা আমাদের অফিসে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কাজ করলাম, কাজ করার পরে দিনের শেষে সন্ধ্যাবেলা, রাতের বেলায় আমাদের শরীরে ক্লান্তি আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? এক নাগারে আমরা কাজ করলে শরীরে এনার্জি থাকবে না। এজন্য সারাদিন কাজ শেষে যখন রাতের বেলা আমরা রাতের এই নিবিড় অন্ধকারে, নিঝুম অন্ধকারে একটু ঘুমাই, ঘুমানোর পর সকালবেলা যখন উঠি, শরীরে কোনো ক্লান্তি থাকে না, সকল অবসাদ ক্লান্তি দূর হয়ে যায়। আর তখন আমরা সবাই একটা রিফ্রেশমেন্ট ভাব নিয়ে এনার্জেটিকভাবে পরবর্তী দিন শুরু করি। যেভাবে আমাদের শরীরকে এনার্জেটিক রাখার জন্য দিনের পরে রাতের দরকার, আল্লাহ বলছেন, ও নবী, ওহী যদি এক নাগারে আপনার উপর নাজিল হয়, প্রাথমিক অবস্থায় তো ওহী নাজিল হচ্ছে, ওহী নাজিলের সময় একটা কষ্ট অনুভব হয়। নবীজির উপরে প্রায় 7টি প্রক্রিয়ায় ওহী নাজিল হতো। মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ ধ্বনিত হতো, ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ হতো। কখনো জিবরিল সশরীরে আসতেন। জিবরিলকে নবীজি যে দুবার দেখেছেন, আল্লাহর নবী তখন অত্যন্ত ভীত বিহব্বল হয়েছেন। একবার হেরা গুহা থেকে নেমে আসার সময় দেখলেন জিবরিল আমিরের কদম মুবারক জমিনে, আর মাথা মুবারক 7 আসমানের উপরে। দেখলেন তিনি বিশাল একটি চেয়ারের মধ্যে আসীন হয়ে আছেন। আল্লাহু আকবার। আপনি তো রাস্তাঘাটে একটা ভূত দেখলে, জিন দেখলে আপনার কলিজা শেষ। আল্লাহর নবী ওই রকম জিবরিলকে দেখেছেন। তারপরে আল্লাহর নবীর কাছে বিভিন্ন প্রক্রিয়ায় ওহী যখন নাজিল হতো, প্রাথমিক যুগে আল্লাহর নবীর কি হতো? কষ্ট হতো। কি হতো? ওহী নাজিলের সময় আল্লাহর নবীর কষ্ট হতো। সূরা মুজাম্মিলে আল্লাহ এই জন্য বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার কাছে ভারী বোঝা পাঠাচ্ছি। আর এই ওহীর ভারী বোঝা যখন আমার নবীর উপরে নাজিল হতো, আমার নবীর তখন কেমন কষ্ট অনুভব হতো শোনেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উনজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাখিদাহু আলা ফাখিদি ফাকাদাত তারুদ্দা ফাখিদি। একবার আমার উরু মুবারকের উপরে, আমার হাঁটু মুবারকের উপরে আল্লাহর নবীর উরু মুবারক, হাঁটু মুবারক ছিল। এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হচ্ছিল, ওহীর ভারে আল্লাহর নবীর হাঁটু মুবারকের ভার অতিক্রম করে মনে হচ্ছিল আমার হাঁটু ভেঙে চুরমার হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। আল্লাহু আকবার। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকা আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, প্রচন্ড শীতের রাতে, কনকনে ঠান্ডার রাতে বা দিনে যখন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হতো, ওহীর ভারে আল্লাহর নবীর কপাল এবং শরীর মুবারক থেকে তখন ঘাম বের হয়ে যেত। আল্লাহু আকবার পড়ে। তাহলে বোঝা গেল ওহী নাজিলের সময় আল্লাহর নবীর কি হতো? কষ্ট হতো। এমন কি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, كان إذا أوحي إليه وهو على ناقته وضعت جيرانها فما تستطيع أن تحرك حتى يسر عنه। আল্লাহর নবী যখন উটের উপরে আরোহণরত অবস্থায় থাকতেন, উটের উপরে সওয়াররত অবস্থায় যখন তার উপরে ওহী নাজিল হতো,
তখন উট দাঁড়িয়ে থাকতে পারত না, উট তখন মাটিতে দেবে যেত। আর আল্লাহর নবীর কাছে ওহী নাজিল বন্ধ হতো না যতক্ষণ উট নড়াচড়া করতে পারত না ততক্ষণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। তাহলে বোঝা গেল ওহী যখন নাজিল হতো নবীজির কি হতো। এই সূরাটা নাজিল হয়েছে মক্কার প্রাথমিক যুগে। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ও নবী, এক নাগারে যদি ওহী নাজিল হতেই থাকে আপনার কষ্ট হবে, আপনার কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না, কারণ আপনি আমার হাবিব, আপনার কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। সারাদিন পরিশ্রমের পরে যেমন রাতে বিশ্রাম দরকার হয়, ঠিক তেমনি ভাবে ওহী নাজিলের পরে প্রাথমিক অবস্থায় আপনাকে একটু বিশ্রাম দিয়ে নবুয়তার রিসালতের দায়িত্ব পরিচালনার জন্য আপনার স্নায়ুকে আরো মজবুত এবং শক্তিশালী করা দরকার। দিনের পরে যেমন রাতের দরকার, ঠিক তেমনি ওহী এক নাগারে নাজিল না করে কিছুদিন নাজিল করে আপনাকে কিছুদিন বিরতিও দেওয়া দরকার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেন দিন আর রাতের কসম করলেন, বিষয়টা কি বোঝাতে পেরেছি? কসম করে আল্লাহ কি বললেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার রব আপনাকে ছেড়ে দেননি। ওয়া মা ক্বালা, এমনকি আপনার উপরে তিনি নারাজ হননি, আপনার উপরে তিনি বেজার হননি, নাখুশ হননি। অনবী কাফিরের দল মনে করেছে আপনার উপরে কয়েকদিন ওহী নাজিল বন্ধ, আপনার কাছে আমি জিবরিল পাঠাই না, ওহী নাজিল হয় না, এজন্য তারা ভেবেছে, এজন্য তারা মনে করেছে আমি আপনাকে পরিত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি, আমি আপনার উপর বেজার হয়েছে। তাদেরকে জানিয়ে দেন, আগেও আমি আপনার সাথে ছিলাম, এখনো আছি। মুমিনদের সাথে আল্লাহ আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? মুমিনরা বিপদে পড়লে বাতিলরা মনে করে এরা তো শেষ, এদের উপর দেখি আল্লাহর রহমত নাই। মাঝে মাঝে দেখবেন জুলুম আসবে, বিপদ আসবে, নির্যাতন আসবে, জেল খাটা লাগতে পারে, নির্যাতন নিপীড়ন আসবে, বাড়ি ঘরে থাকা যাবে না, এলাকায় থাকা যাবে না। তখন দেখবেন বাতিলরা বলে এরা কোন পথে আছে দেখো, ঘর বাড়িতে থাকতে পারে না, জেল জুলুম জরিমানা তাদের উপরে আছে, এদেরকে হয়তো আল্লাহ তাআলার রহমত থেকে এরা সম্ভবত বের হয়ে গিয়েছে, এজন্য বিপদ আসতেছে না। এমনটা মনে করা যাবে না। আল্লাহ যাকে ভালোবাসেন বেশি তার উপরে বিপদ মুসিবত দিয়ে তাকে আল্লাহ পরীক্ষা করেন বেশি। এজন্য কোনো পরীক্ষায় বিচলিত হওয়া যাবে। এখানে একটা বিষয় খেয়াল করুন, আমার দিকে তাকান। আল্লাহ নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল হয় নাই বলে আল্লাহ নবীর পেরেশানি কি কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? আশ্চর্য কথা, নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল হয় না বলে তিনি পেরেশান হয়ে গেলেন। সেই নবীর উম্মত আমরা তো কত মাস যায়, কত বছর যায়, আমরা এই কোরআন খুলি না, পড়ি না, বুঝার চেষ্টা করি না, কোরআনের মতো নিজের জীবনকে রাঙাবার সাজাবার চেষ্টা করি না। আশ্চর্য কথা হলো, এতে আমাদের আফসোসও লাগে না, খারাপও লাগে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কেমন উম্মত হলাম আমরা? নবীজির কাছে কয়েকদিন ওহী নাজিল হয় না, মাত্র কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন, নবীজির পেরেশানি বেড়ে গেল। আর আপনি আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন, গত কতদিন গেল কোরআন তিলাওয়াত করলেন না? গত কতদিন চলে গেল একটু কোরআন অর্থসহ ব্যাখ্যাসহ অধ্যয়ন করার চেষ্টা করলেন না? একটু চিন্তা করুন তো, কত মাস কেটে গেল কোরআনের একটা আয়াত নিজের জীবনকে প্রয়োগ করার চেষ্টা করলেন না। আহা, আমার নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল হয় না বলে আমার নবী পেরেশান হয়ে গেলেন, আর আমার আপনার কোরআন পড়া হয় না, এজন্য আমাদের পেরেশানি নাই, খারাপ লাগে না। এমনটা তো হতে পারে না। একজন মুমিন সার্বক্ষণিকভাবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই সূরাটা বুঝার সুবিধার্থে আমরা আজকে 4 ভাগে ভাগ করব। প্রথম ভাগে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, প্রথম 3 আয়াত আমরা আলোচনা করলাম। এই 3 আয়াতে আল্লাহ তার নবীকে কি দিয়েছেন? সবাই বলেন, কি দিয়েছেন? শুধু কি নবীকে না, আমাদেরকেও। নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকেও জানিয়েছেন, শোনো, তোমাদেরকে আমি কখনো ছেড়ে যাব না, কখনো ছেড়ে দিব না। তোমরা যদি আমার পথে থাকো, নারাজ হব না, কখনোই ছেড়ে দিব না তোমাদেরকে। যতই বিপদে পড়ো, মুসিবতে পড়ো, জালিমরা চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে রাখবে। মনে হবে এই তো তোমরা শেষ, বের হওয়ার কোনো ফায়দা নাই।
বের হওয়ার কোনো রাস্তা নাই, এটা তোমরা ভাববে, মনে করবে, কিন্তু দেখবে তোমাদের ভাবনার বিপরীতে গিয়ে মহান আল্লাহ এমন ভাবে তোমাদেরকে সাহায্য করবেন যে জালিমদেরকে তিনি ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত করে দিয়ে তোমাদেরকে বিজয়ী করে দিবেন। আল্লাহ কি দেন নাই? যুগে যুগে কি আল্লাহ দেন নাই? সেই বদর থেকে নিয়ে শুরু করে পৃথিবীতে প্রতিটি যুগে কালে কালে আল্লাহ তাআলা মুমিনদের সাথে ছিলেন। এই তো 2 মাস আগে, আহা, এই এলাকায় আমি 4 বছর ধরে মাহফিলে আসি। প্রত্যেক বছর আলোচনার ফাঁকে ফাঁকে বলে যেতাম, হতাশ হবেন না, এই পরিস্থিতি থাকবে না, বদলে যাবে, ঘোর অন্ধকার কেটে যাবে, আলো আসবে। আজকে কি সেটা আসে নাই? না, পরিপূর্ণ এখনো আসে নাই। পরিপূর্ণ আলো সেই দিন আসবে যেদিন এই দেশের পার্লামেন্ট সেক্রেটারিয়েটের বঙ্গভবনে কুরআনওয়ালাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু জুলুম থেকে তো আমরা, জালিমদের থেকে তো নাজাত পেয়েছি। আমরা কে ভেবেছিলাম 5 তারিখ সকালেও তো চিন্তা করি নাই এই পরিস্থিতি হবে। এই যে আল্লাহ বলছেন, ভাবিও না ছেড়ে দিব। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেননি, পরিত্যাগ করেননি, নারাজ হননি। তোমার রবকে খুশি করার জন্য তোমার রবের পথে থাকো, তিনি তোমাদেরকে ছেড়ে দিবেন না, তার রহমতের ভেতরে রাখবেন। বরং জালেমদেরকে তিনি ধরবেন তো ধরবেন, যখন ধরবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন করে ধরবেন। যখন ধরবেন একেবারে তাদেরকে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত করে ছাড়বেন। তাহলে আজকের এই 11টা আয়াতের প্রথম 3 আয়াতের শিক্ষা হলো, মুমিন কোনোদিন হতাশ হবে না। মুমিন কোনোদিন কি হবে না? আমি একজন ভাইকে দাওয়াত দিই, আমি ইসলামী আন্দোলনের কর্মী, নামাজের দাওয়াত দিই, কিন্তু নামাজে আসে না। একদিন বললাম, 2 দিন বললাম, হতাশ হওয়া যাবে না, তার পিছনে লেগে থাকতে হবে। মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন সব সময় আশাবাদী থাকে। মুমিন সব সময় আশাবাদী থাকে, কখনো সে হতাশাগ্রস্ত হয় না, কখনো সে পেরেশানিতে থাকে না। সব সময় সে একজনের উপর ভরসা করে। জুড়ে বলেন, তিনি কে? এই আয়াতটা নাজিল হয়েছে মাক্কি যুগের প্রাথমিক সময়ে। আর সেই সময় মক্কায় কাফির মুশরিকরা আল্লাহর নবীকে গালিগালাজ আরম্ভ করেছে। আল্লাহর নবী এবং তার সাহাবীদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন তারা আরম্ভ করেছে। তাহলে বলেন তো, সূরাটা যখন নাজিল হচ্ছিল তখন মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? আরো আসতে বলেন, ভালো না খারাপ? খুবই খারাপ অবস্থা। কি আশ্চর্য অবস্থা! চিন্তা করেন, 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার কাফের মুশরিকদের চোখের সামনে বড় হয়েছেন। তাদের চোখের সামনে নবীজির শিশুকাল গেল, কৈশোরকাল গেল, তারুণ্য গেল, যৌবন গেল। 40-এ যখন পদার্পণ করলেন, 40 পর্যন্ত সব কাফিররা আল্লাহর নবীকে ভালোবাসতো। তারা বলতো আমাদের এই আরবের মধ্যে যদি সবচাইতে সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত কেউ থাকে, তারা বলতো মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। এইভাবে করে আল্লাহর নবীকে তারা মহব্বত করত, ভালোবাসতো। কিন্তু যেদিন থেকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, সেই দিন থেকেই তাদের কেমন করে চরিত্র পাল্টালো তারা দেখেন। যারা আল্লাহর নবীকে আল আমিন ডেকেছে, তারাই এবার সেই নবীকে বিভিন্ন আজে বাজে ভাষায় গালিগালাজ আরম্ভ করলো। তাদের গালিগালাজের ধরন এবং নমুনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তারা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলতো ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো নিশ্চয়ই তুমি পাগল। তারা বলতো তুমি সাহির, তুমি জাদুকর, তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী। তারা আরো বলতো তুমি তো মিথ্যাবাদী, তুমি জাদুকর, তুমি কবি। এরকম করে আল্লাহর নবীকে গালিগালাজ করত। খুব খেয়াল করে শোনেন, কুরআন নাজিলের যুগেই 1500 বছর আগে কোরআন বিরোধীরা আমার নবীকে গালি দিয়েছে। 1500 বছর আগে কোরআন নাজিলের যুগে কোরআন বিরোধীরা যেমন গালিগালাজ করেছে, আজকে দেখেন আপনারা 1500 বছর উপরেও কোরআন বিরোধীরা তাদের পিতৃপুরুষদের সেই ধারা, সেই অভ্যাস, সেই খাসলত তারা এখনো জারি রেখেছে। 1500 বছর আগে কোরআনওয়ালাদেরকে যেমন গালিগালাজ করা হতো,
1500 বছর পরে দেখবেন কোরআনওয়ালাদেরকে এখনো গালিগালাজ করা হয়। গালির খাসলত তারা ঠিক রেখেছে, শুধু ভার্সন নমুনাটা একটু চেঞ্জ করেছে। নমুনাটা কেমনে চেঞ্জ করলো দেখাই। 1500 বছর আগের গালি ছিল, কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে বলতো পাগল, বলতো কবি, বলতো গণক, বলতো জাদুকর, বলতো মিথ্যাবাদী। আর 1500 বছর পরে এসে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালির ভার্সন নমুনা মডেলটা চেঞ্জ করে দিয়ে এখন যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের আন্দোলন করে, গালির নমুনাটা একটু পরিবর্তন করে লেটেস্ট গালি বের করেছে। যারা এই কোরআনওয়ালা কোরআনের কথা বলে তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার বলে গালিগালাজ করে। খাসলত ঠিক আছে, ভার্সনটা শুধু কি হয়েছে, আপডেট হয়েছে, চেঞ্জ হয়ে। আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে, 12, 13, 14, 15, তাই না? নাম কি চেঞ্জ হয়? নাম তো আইফোন, শুধু মডেল কি হয়? আপনাদের মনে আছে কিনা ওই যে নোকিয়া ফোনের কথা, বাটনওয়ালা ফোন ব্যবহার করছেন না এক সময়, বাটনওয়ালা ফোন, সেই 2004-05 সালের কথা বলছি। ইউজ করছেন না আপনারা বাটনওয়ালা ফোন? 2012-13 সালে স্মার্টফোন আসলো। তো নোকিয়া তো এখনো আছে, কিন্তু নোকিয়ার এই বাটন ফোন এখন আপডেট হতে হতে এখন কি হয়েছে, স্মার্টফোন। নামটা কি আছে? ঠিক আছে।